নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভবিষ্যমালিকার পুরাণ নিয়ে। এটি এক রহস্যময় গ্রন্থ যা প্রায় 600 বছর আগে লেখা হয়েছিল। এই বইটি বহু বড় বড় ঘটনাকে আগেই সতর্ক করেছে। এতে 2020 সালে করোনা ভাইরাস মহামারীর কথা বলা হয়েছে। 1 জানুয়ারি 2024 জাপানে ভূমিকম্পের আগাম ভবিষ্যৎবাণী রয়েছে এবং এমনকি আগামী তৃতীয় বিশ্বযুদ্ধের কথাও বলা হয়েছে, যা নিউক্লিয়ার যুদ্ধ হবে। এছাড়াও বইটি পৃথিবীতে আসন্ন ভয়াবহ ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করে, যা এত শক্তিশালী হবে যে পাহাড় নদীতে পরিণত হবে এবং নদী পাহাড়ের মতো উঁচু হয়ে যাবে। ভবিষ্যমালিকা পুরাণ আমাদের বলে 2020 সাল থেকেই কলিযুগের শেষের সূচনা শুরু হয়ে গেছে। তবে কিছু মানুষ এই বইয়ের বার্তাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা নতুন কিছু যুক্ত করে মানুষকে ভয় দেখাচ্ছে। আসুন আমরা সহজ ও পরিষ্কার ভাষায় এই বইটির গল্পকে বুঝে নিই। এই গ্রন্থটি 16 শতকে ভারতের ওড়িশা রাজ্যে মহান সন্ত গুরু অচ্যুতানন্দ দাস জি লিখেছিলেন। তিনি বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ছিলেন। বলা হয় তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পারতেন। তিনি যোগ, তন্ত্র ও আয়ুর্বেদের জ্ঞানী ছিলেন। ভবিষ্যমালিকা পুরাণ তিনি পিপল পাতায় লিখেছিলেন। এই বইটির গভীর সম্পর্ক ওড়িশার জগন্নাথ মন্দিরের সঙ্গে রয়েছে। বইটিতে বলা আছে প্রভু শ্রী শ্রী জগন্নাথ মন্দিরেই কলিযুগের শেষের সংকেত দেবে বারবার। বইয়ের সঙ্গে সর্বদা ভগবান জগন্নাথের ছবি রাখা হয়, যা এর পবিত্রতা ও গুরুত্বকে প্রতিফলিত করে। ভবিষ্যমালিকা অনুযায়ী জগন্নাথ মন্দিরের পাশে একটি পবিত্র বটবৃক্ষ রয়েছে, যার নাম কল্পবট। এটি ভগবানের প্রতীক। বইটিতে বলা আছে যদি এই গাছ কোনো কারণে উখড়ে যায় তবে সেটি কলিযুগের শেষের সংকেত হবে। এরপরে পৃথিবীতে এমন একটি মহামারী আসবে যা লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটাবে। আশ্চর্যের বিষয়, এপ্রিল 2019-এ ওড়িশায় ফণী নামের ঘূর্ণিঝড় আসে। এই ঝড়ে 600 বছর ধরে নিরাপদ থাকা ওই বট গাছ বা কল্পবৃক্ষ গাছটি উপড়ে যায়। ঠিক 6 মাস পর ডিসেম্বর 2019-এ করোনা ভাইরাস মহামারী শুরু হয় এবং পুরো বিশ্বকে শিহরণে ফেলে দেয়। এটি সম্পূর্ণ মিলছে ভবিষ্যমালিকা পুরাণের ভবিষ্যৎবাণীর সঙ্গে। পুরাণ অনুযায়ী কলিযুগের আয়ু 4,32,000 বছর, কিন্তু মানুষের পাপ এবং ভুল কাজের কারণে এটি 5,000 বছরে সীমিত হবে। বইতে 3টি বড় সংকেত উল্লেখ আছে যা কলিযুগের শেষের সূচক। 1 নম্বর, প্রভু জগন্নাথ মন্দিরের পতাকায় আগুন লাগা, যা 26 মার্চ 2020-এ মন্দিরের পতাকায় আগুন লেগেছিল। দ্বিতীয়ত, মন্দিরের পতাকায় পাখি বসা। সাধারণত এখানে পাখি বসে না, কিন্তু কিছু বছর আগে এই ঘটনাটি ঘটে গেছে। তৃতীয়ত, তৃতীয় বিশ্বযুদ্ধ ও ভূমিকম্প। 2024-এর পরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা নিউক্লিয়ার হবে। এই যুদ্ধে ভারতে আক্রমণ হবে, তবে ভারত কিন্তু বিজয়ী হবে সর্বদা। এখানে স্বদেশের কথা বলা আছে। স্বদেশ অর্থাৎ নিজ ভূমি, ভারত ভূমি। একই সঙ্গে সূর্য থেকে আসা শক্তিশালী সোলার স্টর্ম স্যাটেলাইট ও ইন্টারনেটকে বন্ধ করে দেবে এবং পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। এছাড়াও বিশাল ভূমিকম্পে পাহাড় নদীতে পরিণত হবে এবং নদীর পাহাড়ের মতো উঁচু হয়ে যাবে। কিছু ভবিষ্যৎবাণী যেমন করোনা ভাইরাস ও জগন্নাথ মন্দিরের সংকেত সত্যি হয়েছে, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ, স্যাটেলাইট বন্ধ হওয়া বা ভারত আক্রমণের বিষয়ে এখনো কোনো প্রমাণ নেই। অনেকের মতে সম্ভবত পরে এই বইয়ে এগুলো যোগ করা হয়েছে, কারণ 600 বছর আগে স্যাটেলাইট বা দেশের নামের আধুনিক ধারণা ছিল না। সন্ত গুরু অচ্যুতানন্দ দাসজি লিখেছিলেন 2020 সালের পরে কলিযুগের শেষ শুরু হবে। বইয়েতে 3টি বড় ভূমিকম্পের ভবিষ্যৎবাণী আছে, যা পৃথিবীকে পুরোপুরি পরিবর্তন করবে। তাহলে কি আমরা এই সব কথাকে শব্দ মানব, না বইয়ের আসল শিক্ষা হলো জাগ্রত থাকা? এটি আমাদের শেখায় আমাদের ভুল কাজ ও পাপ থেকে দূরে থাকা। পরিবেশের যত্ন না নিলে জলবায়ু পরিবর্তনের কারণে ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি বিস্ফোরণ বৃদ্ধি পাবে। বর্তমানে সরস্বতী নদী প্রায় শুকনো, যমুনার অবস্থা খুবই খারাপ, তবে গঙ্গা এখনও প্রবাহিত হচ্ছে, কিন্তু বিশাল দূষিত। তাই এখনই বিশ্বের শেষের ভয় দেখার দরকার নেই। ভবিষ্যমালিকার পুরাণ আমাদের এটাই শেখায়, ভয় না পেয়ে সঠিক পথে চলা, সত্য, প্রেম, দয়া ও ক্ষমার মতো গুণাবলী গ্রহণ করা। বইটি মানুষকে সতর্ক করতে লেখা হয়েছে।
হয়েছে ভয় দেখানোর জন্য নয়। মনে রাখবেন, বর্তমান পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো নয়। সন্তগুরু অচ্যুতানন্দ দাসজি যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার কিন্তু অনেকটাই ফলছে। সন্ত অচ্যুতানন্দ দাস আমাদের শিখিয়েছেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শক্তি হলো শূন্য। শূন্য মানে খালি, যা সবকিছু শুরু এবং শেষের উৎস। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো শূন্যর দিকে মনোযোগ দেওয়া এবং নিজেকে আধ্যাত্মিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। বন্ধুরা, তাই ভয় পাবেন না, ভালো কাজ করুন, ভগবানের নামগান করুন, প্রকৃতির যত্ন নিন এবং পৃথিবীকে সুন্দর ও নিরাপদ রাখার চেষ্টা করুন। কেমন লাগলো এই ভিডিওটি এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের একান্তই কাম্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার মনের অন্তরাত্মাকে একটুও ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। সনাতনের কথা সবার জানার জন্য দিকে দিকে ছড়িয়ে দিন। সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় পঞ্চসখা। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ততক্ষণ ভগবানের নাম জপে যান, নিজ নিজ ইষ্টর নাম করে যান, মানুষের সেবা করে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।